কানাই, তোর এই বাঁকা হাড়ি কলসি নিয়ে আমাদের হাটে আর আসবি না। তোর কারণে আমাদের হাটের মান সম্মান আর থাকছে না। তা তুমি হাটে না আসতে দেবার কে শুনি? শোন কানাই, তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি, সামনের সপ্তাহে তোর এই হাড়ি কলসির একটিও আমি আস্ত রাখবো না কিন্তু। আমাকে দিয়ে এই কুমারের কাজ হবে না। কি গো, একদম খালি হাতে ফিরলে? আজ বুঝি তোমার সব বিক্রি হয়ে গেছে? না বউ, আমায় দিয়ে ওসব কুমারের কাজ হবে না রে। আর ওই হাটের ফেলুমিয়া বলে দিয়েছে সামনের সপ্তাহে আমার হাঁড়ি কলসি একটিও আস্ত রাখবে না, আর ওই হাটে বসতেও দিবে না। হায় রে আমার কপাল! এখন তাহলে খাবো কি, পরবো কি? কুমারের ছেলে বলে কি না তাকে দিয়ে এসব হবে না। শোনো, এখন থেকে আমি সব কিছু গড়ে দিব। হাটে নিয়ে বিক্রি তো করতে পারবে, নাকি তাও পারবে না? তা দেখা যাবে, আমায় এখন খেতে দাও। এই, উঠো, উঠো বলছি। বেলা হয়ে যাচ্ছে আর উনি এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন। এক্ষুনি উঠো, নইলে কিন্তু মাথায় জল ঢালবো। ঝাড়ু পেটা করবো বলে দিচ্ছি। জোয়ান মর্দ আমার আয়েশ করবে, আর আমি কি না 4 হাত পায়ে খেটে মরবো। হায় রে কপাল! কই গো, কি করছো? ঘর থেকে বের হচ্ছ না কেন? বলি আমার কি আবার আসতে হবে? শুনতে পাচ্ছি বউ, বলো কি হয়েছে? অনেক খেটে কিছু হাড়ি গড়েছি, এখানে বসে দেখো, কিছুতে মারায় না যেন। তবে রে, হাড়ি মানাচ্ছ, দেখাচ্ছি মজা।
হায় হায়, এ কি, তুমি আমার হাড়ি ভাঙলে কেন? অকর্মা পুরুষ মানুষ গড়তে পারে না কিছু, তিনি ভাঙতে পারেন? কি হয়েছে, কথা বলছো না কেন? বলি, মুখে খিল ধরেছে? কি হয়েছে বলবে, নাকি ঝাঁটার বাড়ি খাবে? দেখ, হিসেব করে কথা কোষ। এক ঘায়ে 7টাকে মেরেছি, জানিস? কি খবর কানাই? কি নাকি মেরেছো শুনলাম, তা কি মেরেছো? আমার গিন্নি বলল তোমার নাকি কিছু হয়েছে। তা হয়েছে কি বলবে তো? এ যে বড় ভাব দেখছি, তা কি এমন হাতি ঘোড়া মেরেছো শুনি? শোন, এখন থেকে হিসেব করে কথা কোষ। আর কানাই কানাই করবি না বলছি। এক ঘায়ে 7টাকে মেরেছি। শোন বউ, আমি আর তোদের এখানে থাকবো না। আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি। আমার কি আর এখানে থাকা সাজে? আমি হলাম পালোয়ান, বুঝলি? ও কানাই, কোথায় যাও? যাও কই? আমি এখন 7 মার পালোয়ান। কানাই কানাই বলে ডাকলে আমি উত্তর করব কেন? তোমার পাগড়ি তো দেখছি বেশ, তা নাম কি হে তোমার? মহারাজ, সবই আপনার কৃপা। আমার নাম 7 মার পালোয়ান। আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি। তা আমার কাছে কি চাও? মহারাজ, আমি আপনার সেবায় নিযুক্ত হতে চাই। রাজবাড়ির পালোয়ান হতে চাই। ঠিক আছে, তুমি এখন থেকে রাজবাড়ির পালোয়ান। মাইনে পাবে 50 টাকা।
মহারাজ মহারাজ, আমাদের বাঘমারা শিকারীকে বাঘ বেটা হজম করে ফেলেছে, আর সেই বাঘের অত্যাচারে লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মহারাজ। এখন উপায়? দেশ তো আর থাকছে না দেখছি। সেনাপতি, কি করা যায় বলুন? রাজামশাই বড্ড ভেবে মরছেন যে। তবে আমাদের 50 টাকার পালোয়ান কোন দিন কাজে লাগবে? তাকে ডেকে বাঘ মারার হুকুম করলেই হয়। বাঘ মারার জন্য তো আর আমি যেতে পারি না। আরে তাই তো, ডাকো পালোয়ানকে। সাতমার পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে, নইলে তোমার মাথা কাটব। বহুত আচ্ছা মহারাজ, এখনই যাচ্ছি। হায় হায়, এমন সুখের চাকরিটা আর রইল না, সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায়। এখন আর কি, বাঘ মারতে গেলে বাঘে খাবে, না গেলে রাজা মারবে। দূর হোক গে, আমি আর এদেশে থাকবো না। কি হে কানাই, কই চললে? বাঘ মারতে যাচ্ছ নাকি? এই তো, এ রাজার দেশ ছেড়ে যেতে হবে। যত শীঘ্র যাওয়া যায় ততই মঙ্গল। একটা ঘোড়া হলে আরো শীঘ্র যাওয়া যেত। আর কটকটে বুড়ি কিংবা তার কচি কচকচে নাতনি, দুটোর কোনো একটাকে তো পাবই আজ। কি রে, ঘুমোস না কেন? ঘুমাবো না, আমার ঘুম আসছে না। দেখিস, এত রাত জাগলে তোকে বাঘে ধরে নেবে, তখন বুঝবি মজা। আমি ওসব বাঘের ভয় করি না। তবে তোকে ঝামুন্ডায় নেবে। নানি, ঝামুন্ডা কি? ঝামুন্ডা হলো ইয়া বড় মাথা, হাতে বিশাল লাঠি, দেখতে অনেকটা দানবের মতো। সামনে যাকে পায় তাকেই সে ধরে নিয়ে যায়। বাঘ, শিয়াল, সিংহ, বিড়াল কাউকে সে ছাড়ে না। বাপরে, যদি একবার সেই ঝামুন্ডা এদিক দিয়ে আসে তাহলেই তো মুশকিল। বাহ বাহ, এই তো একটা ঘোড়া বসে আছে দেখছি। কোনো মানুষের পক্ষে তো আমার সাথে এত বড় বেয়াদবি করার কথা না। এই রে, আমার সর্বনাশ হয়েছে। এ নিশ্চয়ই চামুন্ডা। ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের? ঘরে গিয়ে একটু ঘুমোই, তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে দেব ছুট। এখন চামুন্ডার হাতে পড়েছি, এর কথা মতোই চলতে হবে। শেষ রাত্রে উঠেই পালাবো, আমাকে আর ঠেকায় কে?
সর্বনাশ, এ যে দেখছি বাঘ! ওরে বাপ রে! ওরে বাপরে, এ যে দেখছি মহা পালোয়ান। এই ভয়ঙ্কর বাঘকে জীবন্ত ধরে এনে বেঁধে রেখেছে। চল চল, মহারাজকে খবরটা জানাই। রাজামশাই, দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে বেঁধে রেখেছে। পালোয়ানের বাড়িতে মহারাজের আগমন! জয় হোক, জয় হোক! সাতমার, ওটাকে মারোনি কেন? মহারাজ, আমি এক ঘায়ে 60টাকে মারতে পারি। ও যে শুধু একটা, বাকি 6টা ছাড়া ওকে মারি কিভাবে? সাতমার মহাপালোয়ান, সাতমারের জুড়ি নাই। বীর হলে সাতমার, বীর হলে সাতমার। সাতমারের জুড়ি নাই, বীর হলে সাতমার। মহাপালোয়ান সাতমার, তুমি আজ এক দুঃসাধ্য সাধন করেছ। তোমার মতো পালোয়ান আমার এ রাজ্যের অহংকার। আজ থেকে আমি তোমার মাইনে 500 টাকা করে দিলাম। সবই আপনার দয়া, হুজুর। পাষাণ রাজা আক্রমণ করেছে। পালাও 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 পালাও! আর তো দেখছি সুখে থাকা গেল না। এই রাজ্য ছেড়ে এক্ষুনি পালাতে হবে। হুজুর হুজুর, পাষাণ রাজা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে আমাদের রাজ্য লুট করতে এসেছে। সাতমারকে খবর দাও, দেখি কি করা যায়। হুজুরের জয় হোক। আজ্ঞা করুন মহারাজ। সাতমার, তুমি নিশ্চয়ই জেনেছ এখন আমরা চরম বিপর্যয়ের মুখে পড়েছি। তুমি না বাঁচালে আমাদের আর রক্ষে নেই। যদি এবার বাঁচিয়ে দিতে পারো তবে তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। রাজামশাই, কোনো চিন্তা করবেন না। এই আমি যাচ্ছি। আমাকে একটা ভালো ঘোড়া দিন। যাও সেনাপতি, সাতমারকে আমাদের আস্তাবল থেকে সব চাইতে ভালো ঘোড়াটি দিয়ে দাও। মহারাজের আজ্ঞা, এক্ষুনি দিচ্ছি। সাতমার, আর কিছু প্রয়োজন আছে তোমার? জি না হুজুর, আর কিছুর প্রয়োজন নেই। আমি এক ঘায়ে 60টাকে মারতে পারি। যুদ্ধে যাওয়ার ভান করে একবার ঘোড়ার পিঠে চড়তে পারলেই হয়। আমাকে আর ধরে কে? ভাই, এ দেশে একটা পালোয়ান আছে। সে নাকি এক ঘায়ে 7টা মারে, বাঘকে ধরে এনে বেঁধে রাখে। ওটা এলে আর যুদ্ধ টুদ্ধ করা হবে না। বাপরে, এক ঘায়ে 7টাকে মারবে! দেখো দেখো,
কি যেন একটা এদিকে ছুটে আসছে। উমা, এদিকে সাতমার পালোয়ান। ওই রে আসছে, এবার গাছ পাথর ছুঁড়ে মারবে। পালাও 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 পালাও। এ তো দেখছি মন্দ নয়। পালাতে চেয়েছিলাম, মাঝখান থেকে কেমন করে যুদ্ধে জিতে গেলাম। এখন রাজাটাকে বেঁধে নিলেই হয়। সাতমার, তুমি আজ যা করেছ তার জন্য সত্যিই তুমি প্রশংসার দাবিদার। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দিব। আমি আমার কথা মতো আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। আজ্ঞে হুজুর, আপনি যা ভালো মনে করেন। আর কি, এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার। অর্ধেক রাজ্য পেয়ে এখন সে পরম সুখে বাস করতে লাগলো।